আসসালামু আলাইকুম। তবে আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে রাত্রের খাবারটা কিভাবে তৈরি করব, কি দিয়ে কি খাবো সব কিছুই। মাছটা ভেজে নেওয়া হচ্ছে, তারপরে দেখেন ভাত হয়ে গেছে। এই মাছটা আবার ইনশাল্লাহ কি দিয়ে রান্না করব অবশ্যই জানাবো, দেখাবো। আর অবশ্যই পাশে থাকবেন, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। শর্টকাটে যেই রান্না করা যায় সেই রান্না করেই খেতে হবে, তাছাড়া কিছু করার নাই। তবে আজকে কী দিয়ে তরকারি রান্না করি অবশ্যই আপনাদের দেখাবো। আপনারা সবাই পাশেই থাকবেন। প্রবাস জীবনটা অনেক কষ্টের। যে প্রবাসে থাকে সেই জানে, সেই বুঝে কতটা সুখ আর কতটা কষ্ট। যারা বাংলাদেশ থেকে একবার যারা প্লেনে পা রাখছে তারাই বুঝে প্রবাসের মাটিতে পা রাখলে আল্লাহ তাআলা আবার কবে কখন কিভাবে নেবে কাকে, একমাত্র সেটা আল্লাহ তাআলাই জানে। তবে সকল প্রবাসীদের জন্য আমি আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে দোয়া এবং শুভকামনা থাকবে। আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ রাখে এবং প্রবাস ছাড়াও যারা যে যেখানে যে অবস্থায় আছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। এই দেখেন ডান পাশে এখানে কিন্তু পেঁয়াজ মরিচ একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে। তারপরে কি দিয়ে রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চিন্তা করতেছি, অনেক ক্ষুধা লেগে গেছে, তবে মাছ ভাজিটা দিয়েই খেয়ে নেব। এখানে রাখা আছে টমেটো, কোনো সবজি ব্যবহার করব না, শুধু টমেটো দেব। শুধু টমেটো দিয়ে আজকের এই তরকারিটা রান্না করা হবে। তো কেমন হতে পারে, কার কার পছন্দ। আর মাছটার নাম বললি না এখনো, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দিয়ে দেখেন মাছটা উঠতে চাচ্ছে না, তবে মনে হচ্ছে ক্যারেন ব্যবহার করতে হবে সম্ভবত, কারণ বুঝলাম না। তো তাড়াহুড়ার কাজ আসলে ভালো না, তবে কেউ তাড়াহুড়া করে কোনো কিছু করবেন না, তাড়াহুড়ার কাজে পিছিয়ে যেতে হয়। দেখেন মাছটা চুলায় দেওয়া হয়েছে, কিন্তু মাছটা এখন কেন এরকম হচ্ছে, জালটা প্রথমে বাড়ায় দেওয়া হয়েছিল, তারপরে আবার একটু কমায় দেওয়া হয়েছে, যার কারণে এরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।